Hi students, today I will discuss about Geography General Sustainable Development SEC paper SEC B2. সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের কাছে ভীষণই ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলোর মধ্যে প্রথম হলো পরিবেশ ও মানবজাতির ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। তোমরা জানো গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ফলে আমাদের যে জলবায়ু সেটা পরিবর্তন হচ্ছে এবং বিভিন্ন ধরনের স্কিন সমস্যার সৃষ্টি হচ্ছে। এই যে মানবজাতির ওপরে কী কী প্রভাব পড়লো এবং পরিবেশের ওপরে তার কী কী প্রভাব রয়েছে সেইগুলো সবিস্তারে আলোচনা করে লিখতে হবে। দ্বিতীয় যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হলো বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো। তোমরা জানো তামিলনাড়ু বৃষ্টির জল সংরক্ষণের সর্বোচ্চ স্থান অধিকার করে থাকে, অর্থাৎ বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু প্রথম রয়েছে। এই বৃষ্টির জল সংরক্ষণ কিভাবে করা হবে সেটা তোমাদেরকে লিখতে হবে। অর্থাৎ বৃষ্টির জল আমরা যেরকম ছাদের মধ্যে সংরক্ষণ করতে পারি, কোনো কৃত্রিম পুকুর বানিয়ে জল সংরক্ষণ করতে পারি, প্লাস্টিকে রেখে সেটাকে সংরক্ষণ করতে পারি, সেইগুলোই পদ্ধতিগুলো তোমাদেরকে লিখতে হবে। তারপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক গৃহীত টেকসই বিকাশের যে কোনো একটি লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। এই যে শিল্পটা রয়েছে টেকসই শিল্প, সেই শিল্পের যে কোনো লক্ষ্য, যে কোনো একটি লক্ষ্য সম্পর্কে তোমাদের আলোচনা করে এখানে লিখতে হবে। সম্মিলিত জাতিপুঞ্জ অর্থাৎ ইউএনও। তারপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হলো পরিবেশের ওপর অরণ্য ধ্বংসের প্রভাবগুলি আলোচনা করো। অর্থাৎ অরণ্য যে ধ্বংস হয়ে যাচ্ছে, যে ডিফরেস্টেশন হচ্ছে, তার ফলে পরিবেশের কি কি প্রভাব হচ্ছে সেইগুলো আলোচনা করতে হবে। তোমরা বুঝতেই পারছো ডিফরেস্টেশনের ফলে কি কি হতে পারছে, বা তোমাদের সামনে তোমরা যারা একটুখানি জিওগ্রাফিকে ভালোবাসো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে অরণ্য ধ্বংসের কুফলগুলো কী কী। তারপরের যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জল ও মৃত্তিকা দূষণের প্রভাবগুলো আলোচনা করো। অর্থাৎ জল এবং মৃত্তিকা দূষণের ফলে কি কি হচ্ছে, কোন কোন রোগের সৃষ্টি হচ্ছে, পরিবেশের ওপর কি কি প্রভাব পড়ছে সেইগুলো লিখতে হবে। পরের যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হলো ভৌমজল সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করো। কেন ভৌমজল সংরক্ষণ করা উচিত, কেন ভৌমজল অপচয় করা উচিত নয়, সেটা তোমাদেরকে লিখতে হবে। ভৌমজল কিভাবে সংরক্ষণ করতে হবে। ভৌমজল মানে হচ্ছে যে জলটা আমরা পানীয় হিসাবে টিউবওয়েল থেকে খেয়ে থাকি, সেটাকেই আমরা ভৌমজল বলে থাকি। তারপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হলো ভারতের অরণ্য সংরক্ষণের জন্য। তারপরে যে প্রশ্নটা তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট সেটা হলো ভারতের অরণ্য সংরক্ষণের জন্য গৃহীত আইনগুলি কি কি, এবং আরেকটা যে প্রশ্ন তার সঙ্গে আসতে পারে নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি আলোচনা করো। নেতিবাচক অর্থাৎ নগরায়নের সুফলগুলি সম্পর্কে আলোচনা করো। কুফলও তোমাদের এখানে আসতে পারে। তারপরে যে প্রশ্নটা রয়েছে জনাধিক্য জনস্বল্পতার মধ্যে পার্থক্য। জনাধিক্য কাকে বলে, জনস্বল্পতা কাকে বলে। জনাধিক্য মানে বুঝতেই পারছো যেখানে জনসংখ্যার আধিক্য, জনস্বল্পতা মানে হচ্ছে যেখানে জনসংখ্যার পরিমাণ কম। তারপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হলো আইপিসিসি কি এবং মহামারী ও অতিমারির মধ্যে পার্থক্য। অর্থাৎ মহামারী কি এবং অতিমারী কি সেটা নিয়ে তোমাদেরকে এখানে লিখতে হবে। মহামারী এবং অতিমারী সম্পর্কে, মহামারী মানে একটা সারা পৃথিবী জুড়ে বিপর্যয়, আর অতিমারী মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে কোনো একটা রোগের জন্য যদি প্রচুর মানুষ মারা যায় তখন তাকে অতিমারী বলা হয়ে থাকে। এটার মধ্যে পার্থক্য তোমাদের আসতে পারে। তোমরা যে আমার ভিডিওগুলো দেখছো এবং সেখানে তোমরা যে আমার কাছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের সাজেশন চেয়েছো, তার জন্য আমার সত্যি খুব ভালো লাগছে। তোমাদের যদি এইরকম আরও কোনো প্রশ্ন থেকে থাকে, বা আরও কোনো ইনকোয়ারি থেকে থাকে, বা আরও কোনো রিকোয়েস্ট থেকে থাকে, তাহলে প্লিজ তোমরা সবাই আমাকে জানিও। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ।